আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে পড়াশোনা করছো, তোমরা একটা বিষয়ে এখনও কনফিউজড বা এখনও দ্বিধান্বিত যে তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কবে শুরু হবে, অথবা আদৌ পরীক্ষাগুলো শুরু হবে কি না, এ বিষয়ে বিস্তারিত কথা বলবো আমাদের আজকের ভিডিওতে। প্রথমেই যেটা বলতে চাই সেটা হচ্ছে, তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন বেশ কয়েকটি বিষয়ের মূল্যায়ন হয়েছে, কিন্তু অর্ধেকের মতো বিষয়ের পরীক্ষা বা মূল্যায়ন আটকে গেছে। এখন স্থগিত হওয়া বা আটকে যাওয়া পরীক্ষাগুলো হবে কি না সেটাই তোমাদের প্রশ্ন। প্রথমেই যে বিষয়টা তোমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে, মূল্যায়নের নাম হচ্ছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন, অর্থাৎ 6 মাস পর বা 6 মাস পড়াশোনার পর যে মূল্যায়নটা নেওয়া হবে সেটা হচ্ছে ষান্মাসিক মূল্যায়ন। ষান্মাসিক মূল্যায়ন 6 মাসে নেওয়ার কথা, এখন 8 মাস প্রায় শেষ। এখন তোমাদের কি মনে হয় যে নবম মাসে নেওয়া হবে পরীক্ষাগুলো? 6 মাসের পরীক্ষা যদি 9 মাসে নেওয়া হয়, তাহলে বাকি 3 মাসে বাকি অর্ধেক সিলেবাস কীভাবে শেষ করা হবে? এখন তোমাদের মনে হতে পারে যে বোর্ড থেকে বা এনসিটিভি থেকে এখন পর্যন্ত এরকম কোনো নির্দেশনা আসেনি যে স্থগিত পরীক্ষাগুলো বাতিল করা হবে। এজন্য তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে এনসিটিভিতে অনেক রদবদল এসেছে। তোমরা সবাই জানো যে ছাত্র জনতার আন্দোলনের কারণে আগের সরকার বিদায় নিয়েছে বা পদত্যাগ করেছে। এখন নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে, এজন্য সব কিছুতে অনেক রদবদল হয়েছে। নতুন নতুন মানুষ কাজে যোগ দিয়েছে বা তাদের দায়িত্ব বুঝে নিয়েছে। এখন তাদের গুছিয়ে নিতে একটু সময় লাগবে। এনসিটিভি থেকে এখন পর্যন্ত কোনো আপডেট জানানো হয়নি বা নির্দিষ্ট করে ঘোষণা দেওয়া হয়নি যে তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন বাতিল করা হলো বা স্থগিত পরীক্ষাগুলো বাতিল করা হলো। এখন তোমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে, এখন আর ষান্মাসিক মূল্যায়ন নেওয়ার মতো সময় নেই। এই জন্য তোমাদেরকে আহ্বান করব যে তোমরা বার্ষিক মূল্যায়নের জন্য বা বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো, বইয়ের বাকি অর্ধেক সিলেবাস ভালোভাবে কমপ্লিট করো, সেই কামনাই করছি। সো দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।